বন্ধুরা, অগ্রহায়ণ মাসের আগমন প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। প্রকৃতি যেন নিজের হাতে আঁকে অপূর্ব সৌন্দর্যের ছবি। সূর্যের সোনালী আভায় মনে নতুন আশার দুয়ার খুলে দেয়। ধানের সুবাসে ভরে ওঠে গ্রাম বাংলার পথঘাট, আর শীতের মলায়ন স্পর্শে সকালগুলো হয়ে ওঠে আরো সতেজ, আরো শান্ত। এই মাসের প্রথম হাওয়াতেই মন ভরে ওঠে আনন্দ, উৎসবের আলো আর ফসলের আশা। জেগে ওঠে প্রতিটি বাঙালির প্রাণ। পবিত্র অগ্রহায়ণ মাসে কিছু খাবার খাওয়া এমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, ঠিক তেমনি আবার কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে অগ্রহায়ণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পরে মৃগশিরা ও তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের কাছাকাছি, তাই এই মাসের নাম অগ্রহায়ণ। তাছাড়াও এই মাসের অপর একটি নাম আছে, সেটি হলো মার্গশীর্ষ। সনাতন হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাস বাংলা পঞ্জিকার অষ্টম মাস এবং শস্যপূর্ণ ঋতুর হেমন্তে অন্যতম প্রধান সময়। এই মাসকে বাঙালির গ্রাম্য জীবন, কৃষি, সংস্কৃতি ও ধর্মীয় ভাবনায় বিশেষ মর্যাদা স্থানে রাখা হয়েছে। এছাড়াও অগ্রহায়ণ মাসকে বলা হয় নবান্নের মাস, কারণ এই সময় নতুন ধানে ভরে ওঠে বাংলার প্রতিটি ঘর। শাস্ত্রে বলা হয় ফসলের পূর্ণতা ও ঈশ্বরের আশীর্বাদের ফল। শস্য মাঠে পাকার সঙ্গে সঙ্গে শুরু হয় নানা পুজো, ব্রত এবং অনুষ্ঠান। ঋগ্বেদে বলা হয়েছে অন্নই ব্রহ্ম। এই অন্ন ব্রহ্ম ধারণা এই অগ্রহায়ণ মাসে বিশেষভাবে প্রযোজ্য, কারণ নতুন অন্ন এই মাসেই ওঠে। তাই পুরোহিতেরা এই মাসে অন্নের উদয়কাল বলে মনে করেন এবং প্রথম ফসল ঈশ্বরকে নিবেদন করা অত্যন্ত পুণ্যজনক। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে অগ্রহায়ণের পূর্ণিমায় বিষ্ণু, লক্ষ্মী ও অগ্নির উপাসনা অত্যন্তই শুভ। এই দিনে স্নান, দান, অন্ন দানের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়াও আরো বলা হয়েছে অগ্রহায়ণের পূর্ণিমায় অন্ন দান করা সর্বদানের থেকে শ্রেষ্ঠ, কারণ এই মাসে প্রকৃতি নতুন খাদ্য মানুষের হাতে তুলে দেয়। তাই দানের মাহাত্ম্য বহুগুণ বেশি। শ্রীমদ্ ভগবত মহাপুরাণে 10ম অধ্যায়ে লেখা আছে, বিশেষ করে অগ্রহায়ণ মাসে কৃষ্ণের বিভিন্ন লীলা, যেমন রাসলীলা, গোচারণ লীলা ইত্যাদি পালিত হতো। এই কারণে অগ্রহায়ণ মাস ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। স্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে গরু এবং ধান উভয়ই মা লক্ষ্মীর প্রতীক। তাই এই মাসে গো সেবা, খড় দান, অন্নদান প্রভৃতি বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর আবির্ভাবের মাসও বলা হয়ে থাকে। কাত্যায়ন গৃহসূত্রে বলে অগ্রহায়ণ মাসের প্রথম ধান মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, কৃষ্ণকে নিবেদন করা হয়। এই মাসে দুটি একাদশী পড়েছে, মোক্ষদা একাদশী এবং সফলা একাদশী। অগ্রহায়ণ মাসে একাদশীর ব্রত পালন করলে অপরিমেয় ফল পাওয়া যায়। অগ্রহায়ণ মাসের শুরুতেই রয়েছে অমাবস্যা। প্রথম রবিবার থেকে সারা মাস জুড়ে ঋতু পূজার আরম্ভ। ছাড়াও রয়েছে গীতা জয়ন্তী এবং মৎস্য দ্বাদশী ব্রত। পালিত হবে মূলা ষষ্ঠী এবং ষঠ পঞ্চমী। পূর্ণিমা এবং সংক্রান্তিতে রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা। মাসের শেষ দিনে ঋতু পূজার সমাপ্তি। জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য অগ্রহায়ণ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অগ্রহায়ণ মাসে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, এবং এই অগ্রহায়ণ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই মাসে যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের মধ্যে লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকমের বাধা আসবে, এমনকি রোজগারও কমে যেতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি এই অগ্রহায়ণ মাসে কোনো ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে।
আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব এই অগ্রহায়ণ মাসে অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা, যে উপায়গুলো আপনার সংসারে আয় এবং উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, প্রাচীনকালে এক সময় পৃথিবীতে দীর্ঘ খরা দেখা দিয়েছিল। বৃষ্টি হচ্ছিল না, নদী খাল বিল শুকিয়ে গিয়েছিল, মাঠে ফসলের কোনামাত্র ছিল না। মানুষ খাদ্যাভাবে আক্রান্ত, পশু পাখিরা অসহায় এবং গৃহস্থদের ঘরে শূন্যতা দেখা দেয়। সেই সময় মানুষ, ঋষি মুনি ও দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু বলেন, অন্নের অভাব কেবল প্রকৃতির সমস্যা নয়, এটি দেবীর সমৃদ্ধির অভিমান, তাকে সন্তুষ্ট করতে হবে। এ কথা শুনে দেবতারা সম্মিলিতভাবে দেবীর আরাধনা শুরু করেন। তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী আবির্ভূত হন। তিনি বলেন, মানুষ যদি ধন এবং ধানকে দেবতার দান বলে গণ্য করেন, তবে আমি তাদের ঘরে অন্ন, ধন, সমৃদ্ধি বর্ষণ করব। মা লক্ষ্মী আরো বলেন, আমি অগ্রহায়ণ মাসে শস্য সমৃদ্ধির দুয়ার খুলে দেব। এই মাস আমার আশীর্বাদের মাস। মাসে মাটিতে আমি সোনার মতো ধান বর্ষণ করি। দেবী লক্ষ্মীর এই কথার পরের দিন দেখা যায় যে যেখানে কোনো ফসল ছিল না, সেখানে সবুজ ধানের চারা জেগে উঠেছে। এই অলৌকিক ঘটনায় মানুষ বুঝতে পারে যে মা লক্ষ্মী নিজের হাতে অন্ন বৃদ্ধির প্রণালী তৈরি করেছেন। এই কারণে অগ্রহায়ণ মাস ও হেমন্ত ঋতুকে বলা হয় মা লক্ষ্মীর করুণার ঋতু। লক্ষ্মী দেবীর নির্দেশ ছিল, নতুন অন্ন কখনো সরাসরি ভক্ষণ করবেন না। প্রথমে দেবতা ও পিতৃপুরুষদের নিবেদন করবেন। এই কৃতজ্ঞতা তোমাদের ঘরে সমৃদ্ধি বজায় রাখবে। যে অগ্রহায়ণ মাসকে সম্মান করবে, যে এই নতুন অন্নকে পবিত্র মনে করবে, তার ঘর কখনো শূন্য হবে না। এই কথা বলে মা লক্ষ্মী অদৃশ্য হয়ে যান। সেই থেকেই শাস্ত্রে অগ্রহায়ণ মাসকে ধন ধান্য এবং মা লক্ষ্মীর আবির্ভাবের মাসও বলা হয়ে থাকে। অনেকেই এই মাসকে শরীর ও মনকে পবিত্র রাখতে শাক সবজি, বিশেষত বিশেষ কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন। বন্ধুরা, অগ্রহায়ণ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হলো কাঁকরোল। এই মাসে কখনোই বাড়িতে কাঁকরোল রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে কাঁকরোলের তরকারি খাবেন না। আয়ুর্বেদে কাঁকরোলকে কাঠিন্যবদ্ধ ও রুক্ষ প্রকৃতি বলা হয়েছে, যা হেমন্তের শুরুতে দেহের বাত দোষকে বৃদ্ধি করতে পারে। কাঁকরোল খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা যায় যে কাঁকরোল বর্ষার শেষে ও নানান প্রকার পরজীবী ও ছত্রাককে নিজের মধ্যে ধারণ করে এবং ঋতু পাল্টানোর এই সময়কে, তার ত্বকে থাকা জীবাণুকে আরো সজাগ ও জাগিয়ে তুলতে পারে। তাই এই সময় কাঁকরোল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে কাঁকরোলকে তেতস হিসাবে সবজি ধরা হয়, যা দেহের অস্থিরতা ও শুষ্কতা বাড়ায়। এই অগ্রহায়ণ মাসে দেবী লক্ষ্মী অন্নপূর্ণার তিক্ত ও শুষ্ক খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ। তাই এই জাতীয় শুষ্ক প্রকৃতির সবজি খাওয়া অপবিত্র বলে ধরা হয়। অগ্রহায়ণ মাসে কাঁকরোল খেলে বাড়িতে সারা জীবন রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই সুতরাং এই মাসে কাঁকরোলের তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও অগ্রহায়ণ মাসে ভাজাভুজি খাবার খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার খাওয়া এই মাসে না খাওয়াটাই উচিত। এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময়, তাই এই মাসে প্রত্যেককে অত্যন্ত সাবধানে থাকা উচিত। রাতে শরীরে কোনোভাবে যাতে ঠান্ডা লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। ভোরের দিকে ঠান্ডা লাগলে চাদর ব্যবহার করুন। অগ্রহায়ণ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর তুলসী তলায় প্রদীপ জ্বালান। তবে কোনোদিন তুলসী গাছে সন্ধ্যাবেলায় ভুলেও জল দেবেন না। এটিকে অশুভ কাজ বলে ধরা হয়। বলা হয়েছে অগ্রহায়ণ মাসে নতুন বাড়ি তৈরি শুরু করলে সেটি পূর্বদুয়ারি করা উচিত। বন্ধুরা, এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো করলা। আমরা সবাই জানি ও বৈজ্ঞানিক মতে এই সময় করলা খেলে তার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত কমিয়ে আনতে পারে। এছাড়াও বর্ষার পরে করলার চাষে তিক্ত অ্যালকালয়েডের পরিমাণ বাড়তে থাকে, যা খেলে আমাদের হজমজনিত রোগ ও অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়। এইসব কারণে অগ্রহায়ণ মাসে করলা খাওয়া একদম স্বাস্থ্যকর নয়। আয়ুর্বেদে করলাকে
একটি শক্তিশালী তিক্ত রস সমৃদ্ধ সবজি হিসেবে ব্যবহার করা হয়। তিক্ত রস ও সমৃদ্ধি হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা শরীরে অতিরিক্ত পিত্ত দোষকে উত্তেজিত করতে পারে। শাস্ত্রমতে এই মাসে করলা জাতীয় খাদ্যকে দারিদ্রতার কারক ও অমঙ্গল সূচক বলে মনে করা হয়, কারণ তিক্ত স্বাদের খাদ্য দেবী লক্ষ্মীকে গৃহে আসার আগে ব্যাহত করে। সুতরাং এই মাসে করলা ভাজা বা করলার তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। অগ্রহায়ণ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। তবে অগ্রহায়ণ মাসে কোনো কিছু ঠান্ডা খাবার খাওয়া একদমই খাবেন না। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে ইন্দুক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসে অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা। এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো অগ্রহায়ণ মাসে নতুন ধান বা চাল প্রথম ঘরে আনার দিন প্রদীপ জ্বালিয়ে ঘরের দক্ষিণ দিকের কোণে রাখলে গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাড়িতে প্রবেশ করেন। দ্বিতীয় উপায়টি হলো অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার দুধ, দই, চাল, চিনি বা সাদা রঙের কোনো শস্য দান করলে পারিবারিক অশান্তি দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে। এটিকে শুক্ল ব্রত বলেও উল্লেখ করা হয়। এবং তৃতীয় উপায়টি হলো অগ্রহায়ণ মাসে গৃহ দেবতা বা ঠাকুর ঘর সপ্তাহে অন্তত 2 বার হলুদ মেশানো গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলে বা মুছলে সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয়। হলুদকে এই মাসে শুদ্ধিকারক বলা হয়। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। অগ্রহায়ণ মাসের যে কোনো সোমবারে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ রাখলে বাড়িতে শারীরিক রোগ কমে এবং মানসিক স্থিতি বাড়ে বলে বিশ্বাস করা হয়। পঞ্চম এবং শেষ উপায়টি হলো, এটি আমাদের সকলেরই জানা, এটি হলো নবান্নের সময় নতুন চাল দিয়ে প্রথম ভাত রান্না করে সেটি প্রথম অংশের গৃহ দেবতা মা লক্ষ্মী বা কুলদেবতাকে অর্পণ করা। এটি করলে পরিবারের খাদ্যের অভাব কখনোই দেখা দেয় না। বন্ধুরা, এবার আসছি অগ্রহায়ণ মাসে তৃতীয় সবজিটি নিষিদ্ধ খাবার খাওয়া, সেটি হলো ওল। এই মাসে ওল থেকে তৈরি কোনো তরকারি ভুলেও খাবেন না। শাস্ত্রে ওলকে তামসিক ও গুরু প্রকৃতির খাদ্য হিসাবে বলা হয়েছে, যা দেহের জড়তা ও ক্লান্তি সৃষ্টি করে। তাই অগ্রহায়ণ মাসে ওল খেতে মানা করা হয়েছে। এছাড়াও ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব ও মা কালী ও ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকারের নেশা জাতীয় খাবার না খাওয়াটাই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। এর মতো এখানে ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মহাদেব, জয় গুরু।